ডাকসু নির্বাচনের আরও খবর জানবো, আমাদের সহকর্মীরা আছেন ক্যাম্পাসে, আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। আমরা শুরুতেই জাহিদুল বাশারের কাছে যাব। জাহিদুল বাশার, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ছাত্র শিবিরের এবং ছাত্রদলের প্রার্থীরা, ভিপি প্রার্থীরা ভোট দিয়েছেন। কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম গণমাধ্যমে কথা বলেছেন। তিনি কি কি বিষয় বলেছেন বা তার কোনো অভিযোগ আছে কিনা? শরীফ, ধন্যবাদ। দেখুন, আপনাকে আমি একটু হাইকোর্টের মন্তব্য দিয়ে শুরু করি। হাইকোর্ট কিছুদিন আগে মন্তব্য করেছিলেন যে জাতীয় নির্বাচনের থেকে কোনো অংশ ডাকসু নির্বাচন কম নয়। সেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে কয়েক ঘন্টা আগে। আমি এই মুহূর্তে শুরুতে একটু দেখাই। দেখুন যে আমি যে কেন্দ্রটি আসি এটি হচ্ছে উদয়ন কেন্দ্র। আপনি জানেন যে সবচেয়ে বেশি ভোটার এখানে এবং একই সাথে সবচেয়ে হেভিওয়েট প্রার্থীরা এখানে ছাত্রদল শিবির সমর্থিত যেই প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী, দুজন জিএস প্রার্থী এই কেন্দ্রে ছাত্রদল এবং শিবিরের সবাই এখানে ভোট দিতে একজন এসছেন, আরও অন্যরা আসবেন। খুবই নিরাপত্তার সাথে এবং একেবারে তল্লাশি যত ধরনের করা যায় সব করে তারপরে কিন্তু একজন শিক্ষার্থীকে এখানে ঢোকানো হচ্ছে, অর্থাৎ ভোট কেন্দ্রে। আমি এই মুহূর্তে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে গিয়েছি। কিছুক্ষণ আগে এখানে সাদিক কায়েম, শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী, তিনি ভোট দেওয়ার শেষে কথা বলেছেন। আমি এই মুহূর্তে যদি একটু দেখাই যে উদয়ন স্কুলের যে ভেতরের যে পরিবেশ, এখানে ভিপি প্রার্থী সাদিক তিনি খুবই সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে করে তারা সন্তুষ্ট। তারা চান যে এইভাবেই, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই যেন এই ভোটটি শেষ হয়। আমি একটি প্রশ্ন তাকে করেছিলাম যে ফলাফল যা আসুক সেটি তারা মেনে নেবেন কিনা, তিনি বা তার প্যানেল মেনে নেবে কিনা। তিনি বলেছেন যে তারা পর্যবেক্ষণ করছেন যে শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, কতটা শান্তিপূর্ণভাবে এই পরিস্থিতি তৈরি হয়। খুব একটা অভিযোগ নেই এবং এখানে খুব ভালো একটা পরিবেশনা। এই জন্য আমরা বলছি, দেখুন একই স্কুলের কিন্তু ফ্লোর আলাদা করে দেওয়া হয়েছে। আমি যেই লাইনে আছি এটি কবি জসিমউদ্দিন হলের যে ভোট কেন্দ্রের যে লাইন সেটি, এর পাশে আরেকটি পর্দা দিয়ে আলাদা করা হয়েছে মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান হলের যে লাইন সেটি, তার ওপাশে এই উদয়ন স্কুলের সেকেন্ড ফ্লোরে সেখানে ব্যবস্থা করা হয়েছে, সেখানে রয়েছে শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা। তো এই যে লাইন, এই লাইনে আমি যারা এতক্ষণ ভোট দিয়ে বেরিয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন বিশ্ববিদ্যালয় যেই পদ্ধতিতে আমাদেরকে ভোট দিতে দেখিয়েছে তার কোনো ধরনের ব্যত্যয় ঘটছে না। আপনি জিজ্ঞেস করছিলেন যে সাদিক কায়েম অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী, তিনি কি বললেন? কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে তারা জয়ের ব্যাপারে তো অবশ্যই আশাবাদী এবং ছোট্ট একটা অভিযোগ করেছেন যে এখানে বিশ্ববিদ্যালয়ে যেই নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন, প্রধান রিটার্নিং কর্মকর্তা, তার বক্তব্য ছিল যে ভোট কেন্দ্রের বাইরে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না। আমরা সাধারণত ভোট কেন্দ্রে যেমনটা দেখে থাকি, কিন্তু এখানে তিনি বলেছেন যে ছাত্রদল থেকে একটি ডেস্ক বসানো হয়েছিল। ভোটার যে ব্যালট নাম্বার সেটি এখানে দিতে হবে এবং এখান থেকে সেই ভোটার নাম্বারটি দিয়ে তাকে এই ব্যালট নিতে হবে। আপনি দেখুন যে এখানে লাইন ধরে সবাই রয়েছেন এবং নাম্বারটি দিয়ে তাকে এই ব্যালট নিতে হবে। আপনি দেখুন যে এখানে লাইন ধরে সবাই রয়েছেন এবং ব্যালট পেপার নিয়ে কিন্তু সবাই বসে আছে। এবং এই যে ব্যালট, একজন ভোটার ৪১টি পদের বিপরীতে ১০ মিনিট সময় পাবে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আপনি কি পরিস্থিতি দেখছেন? একজন ভোটার মোট কত সময় লাগে তার ভোট দিতে? এখানে 10 মিনিট করে গড়ে একটি সময়, আনুমানিক একটি সময় ধরে রাখা হয়েছে। কারোর হয়তো বেশি সময় লাগছে কিছুটা, কারোর কম সময় লাগছে। এবং এই শিক্ষার্থীরা তারা অনেকেই যেটি করছেন, যেহেতু ৪১টি ভোট দিতে হবে একজনকে, যেমনটা আপনি বলছিলেন, তারা আগে থেকেই কাকে কাকে ভোট দিবে সেটি ঠিক করে আসছে। এবং এই যে ব্যালটে আমি যদি একটু দেখাই যে এই ব্যালটটি, এই ব্যালটের ভিতরে কিন্তু এখানে ওএমআর শিট, আমরা যেটি স্কুলের পরীক্ষায় বা পাবলিক পরীক্ষাগুলোতে যেটি করেছি সেই সিস্টেমটি কিন্তু এখানে না। আপনি দেখুন যে এখানে কিন্তু বল পয়েন্ট দিয়ে কালি দিয়ে পূর্ণ করার দরকার নেই। এই যেভাবে ক্রস মার্ক দেওয়া আছে ঠিক এভাবে প্রত্যেক প্রার্থীর নামের পাশে এই ক্রস চিহ্ন দিয়ে পুরো এই বর্গাকৃতির ঘরটিকে পূরণ করতে হবে। এটি হচ্ছে ভোটদানের পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখানে মূলত 5টি সিট একজন যে ভোটার ডাকসু কেন্দ্রীয় সংসদের জন্য এবং 1টি পাবেন হল সংসদের জন্য। এবং আমি যদি এই মুহূর্তে দেখুন সবাই কিন্তু এখান থেকে তার ভোটার নাম্বার দিয়ে ভোট দানের যেই এখানে ডেস্ক রয়েছে সেই ডেস্ক থেকে ব্যালট পেপার নিয়ে তারা লাইনে দাঁড়িয়েছেন বুথে ঢোকার জন্য। ভেতরে অনেকগুলো বুথ করা হয়েছে এবং একজন প্রার্থীকে ভোট দেওয়ার পরে একজন ভোটার তিনি বাক্সে ফেলছেন। এখানে 2টি বাক্স রাখা হয়েছে। একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ডাকসুর জন্য এবং ওপাশে যে ছোট যেই রয়েছে সেটা হচ্ছে হলের জন্য। কবি জসিমউদ্দিন হল যেটি বাক্স দেওয়া হয়েছে।
একটু কথা বলি এখানে বাক্স দেওয়া হয়েছে। একজন আমরা যদি একটু কথা বলি, এখানে আমাদের শিক্ষার্থীরা রয়েছে, ভোটাররা রয়েছে। একজন ভোটারের জন্য 10 মিনিট করে একটা গড় সময় নির্ধারণ করা হয়েছে। 10 মিনিটে হবে নাকি আপনারা আগে থেকেই, আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছেন? আমরা যদি প্রথম থেকে যদি সিরিয়ালগুলো আমরা ঠিক করে নিয়ে আসি, আমরা আশা করি 10 মিনিট প্রয়োজন হবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে সম্পন্ন করা সম্ভব, যদি আমরা পূর্বে থেকে প্রস্তুতি নিয়ে আসি। আপনি সেভাবে এসেছেন? জি জি। একজনের সাথে একটু কথা। ডাকসু নির্বাচনের আরও খবর জানবো, যোগ দিচ্ছেন জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আপনি যে কেন্দ্রে ছিলেন, যে কেন্দ্রে আছেন এখন, এই কেন্দ্রে যারা ভোট দিচ্ছেন তারা ভোট দিয়ে আসার পরে কি বলছেন? এই 41টি পদে যে ভোট দিচ্ছেন সেক্ষেত্রে তাদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে কিনা? মোহাম্মদ শরীফ, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছি কবি জসিমউদ্দিন হলে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন প্রফেসর শামীম রেজা। আমরা সরাসরি তার সাথে একটু কথা বলবো। স্যার, আপনি বিভিন্ন কেন্দ্র ঘুরে এসেছেন। না, আমি কেন্দ্রের দায়িত্বে। আপনারা স্বাভাবিক একটা বড় চাপ থাকে, আমরা সাংবাদিকদের সামনেই স্বাভাবিক একটা বড় চাপ থাকে এবং আমরা সাংবাদিকদের সামনেই বাক্সগুলো খুলেছি, দেখিয়েছি, তারপর আমরা একটা তালাবদ্ধ করেছি। আমাদের এজেন্টরা যারা উপস্থিত থাকতে পেরেছেন ছিলেন, আমাদের রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা যারা, তারা সবাই দায়িত্বে আছেন এবং এখন পর্যন্ত অসাধারণ। একটু কষ্ট হচ্ছে কারণ অনেকগুলো হল এবং এটা স্কুল ভবনে আমরা করছি, স্বাভাবিক জায়গাগুলো একটু অতটা হলের মতো প্রশস্ত না, কিন্তু তারপরে আমি মনে করি যে খুব খুশি মনে তারা। আপনি খুব ব্যস্ত। একটা প্রশ্ন সেটি হচ্ছে যে মোটামুটি সবার ভিতরে একটা ধারণা যে ভোট দিতে যেরকম সময় লাগবে, ভোট গণনায়ও প্রায় ওইরকমই সময় লেগে যেতে পারে। আসলে কি তাই নাকি একটু তাড়াতাড়ি? আমরা গণনাটা এখন বলতে পারছি না, এটা নির্ভর করছে কি সংখ্যক ভোট পড়বে এবং ওই মার্কশিটে ভোট হচ্ছে। তো আমরা যথেষ্ট যন্ত্র রেখেছি, যন্ত্রের ব্যাকআপ রেখেছি, কিন্তু আমাদের ব্যালট সংখ্যা কিন্তু অনেক, অর্থাৎ একজন 5 যোগ 1, মানে ডাকসুতে 5টা এবং হল সংসদে 1টা। তো সেগুলো আমাদের তো একটা বিন্যস্ত করে তারপরে আমাদের টেস্ট রান করতে হবে এবং টেস্ট রানটা ওকে থাকলে তখন শুরু করবো, তখন বলতে পারবো যে কতটুকু সময় লাগে। একটা ছোট্ট অভিযোগ এসেছে যে কেন্দ্রের বাইরে কেউ ডেস্ক বসিয়েছেন। এটা আমরা অবহিত করেছি, আমাদের আইন শৃঙ্খলার যারা দায়িত্বে আছেন, প্রক্টোরিয়াল টিমকে আমরা অবহিত করেছি যে এটা একদম গর্হিত। আমরা এখানেও খুব কঠোরভাবে কোনো প্রার্থীর সঙ্গে কেউ যাতে কথা বলতে না পারে, কোনো রকম প্রচার না করতে পারে এবং আচরণবিধি লঙ্ঘন হলে তার জন্য বাইরে আমরা। প্রশ্ন সেটি হচ্ছে, বলা হয়েছে যে ভোট গণনার ওই বিষয়টি সরাসরি এলইডি স্ক্রিনে বাইরে দেখতে পাবে। আসলে কি দেখতে পাবে? এটা যেটা হবে যে আপনারা বাইরে মুভমেন্টগুলো দেখতে পাবেন, আমরা কি কি কাজ করছি সেটা দেখতে পাবেন, কিন্তু এমনি জানেন যে এটা তো একটা যন্ত্রের কাজ এবং সেটা একটা নির্দিষ্ট জায়গার বাইরে আবার যন্ত্রটা রাখা যায় না এবং কিছু কারিগরি দিক সেটা থাকে, কিন্তু আপনারা সব দেখতে পাবেন। আর গণনার সময় এজেন্টরাও থাকবেন, তাদের এজেন্টরা থাকবেন, আমরা থাকবো এবং ওই নির্দিষ্ট হলের দায়িত্বপ্রাপ্তরা, অথবা আপনারা ওখান থেকে প্রতি কেন্দ্রে আলাদা আপনারা জানতেই পারবেন যে কি হচ্ছে ভেতরে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা এতক্ষণ কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামীম রেজা স্যারের সাথে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। আমি এই মুহূর্তে আপনারা যদি একটু লাইন দেখাই, একেবারে হলের যেই কবি জসিমউদ্দিন হল কেন্দ্রের মধ্যে রয়েছে, সেখানে শিক্ষার্থীরা তারা ব্যালট পেপার নিয়ে কিন্তু রয়েছেন এবং অনেকে এসে সরাসরি বাক্সে ব্যালট ফেলছেন, অর্থাৎ তাদের ভোট দেওয়া শেষ এবং ভেতরে বুথ রয়েছে। মোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার 810টি বুথ করা হয়েছে, অর্থাৎ অ্যাট এ টাইম 810 জন শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করতে পারবেন। এটি প্রথমে 700-র মতো ছিল এবং সেটিকে বাড়িয়ে আরো 100-র মতো বাড়িয়ে 810টি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তাদের এই টোটাল আয়োজনে খুশি, যারা ভোট দিচ্ছেন তারাও খুশি এবং প্রার্থীরা এখন পর্যন্ত সন্তোষ জানিয়েছেন। তবে তারা বলছেন যে তারা দেখতে চান, শেষ পর্যন্ত অবজার্ভ করতে চান। জাহিদুল বাশার, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার টিএসসি কেন্দ্রে যাব, সেখানে আছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জাহিদুল ইসলাম, আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রে ভোট একটু পরে শুরু হয়েছে, আসলে এখন কেমন উপস্থিতি দেখছেন আর যারা ভোট দিয়ে বেরিয়ে আসছেন তাদের অভিব্যক্তি কি? যেমন এর আগে যখন বলছিলাম যে 8টা বাজে ভোট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক 8টা বাজে আসলে শুরু করতে পারেনি কেন্দ্রে, কারণ হচ্ছে কিছু কাগজপত্রের ঘাটতি ছিল, আমাদেরকে জানিয়েছেন এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা, এবং সেক্ষেত্রে 8:10 থেকে আসলে ভোট কাউন্ট শুরু হয়েছে এবং 8:10-এর আগেই কিন্তু সকাল 7:30 থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং ভোট দিতে এসেছেন। তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি যারা ভোট দিতে যাচ্ছেন, আমরা প্রথমে যখন কথা বলছিলাম ভোট দিতে আসছেন যারা, তারা কিন্তু স্থূলতার কথা জানিয়েছেন যে দীর্ঘ 6 বছর পরে আবার তারা ডাকসু
ডাকসুতে তাদের নেতা নির্বাচন করতে পারছেন এবং ভোট দিতে পারছেন, এটি তাদের জন্য একটি বড় পাওয়া। এবং যেই প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের জন্য তারা আসলে কিভাবে তারা কাজ করবেন সে বিষয়গুলো যেহেতু তাদের আগেই অভিহিত করা হয়েছে বিভিন্ন ইশতেহারের মাধ্যমে, এবং এই ভোট যারা দিয়েছেন তারা ভোট দিয়ে যারা বের হয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন আসলে তারা প্রায় 41 জন মানুষকে ভোট দিতে হয়েছে, প্রায় 3 থেকে 4 মিনিট তাদের আসলে এই ভোট দেওয়ার প্রসেসটা শেষ করতে হয়েছে। এবং এই 41 জন যে ভোটার রয়েছেন, 41 জন যে প্রার্থী রয়েছেন তাদেরকে আসলে একবারে ভোট দেওয়ার জন্য তাদেরকে অনেক চিন্তা করতে হয়েছে, আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসতে হয়েছে, এবং সেটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা কিন্তু এটাও বলেছেন যে যেই ভোটার যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে এই ভোট দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু আসলে বাছাই করেছেন যে কে কার কেমন জনপ্রিয়তা রয়েছে, কে কেমন মানুষ এবং কতটা ভালো মানুষ এবং কোন সংগঠন সেটি আসলে তারা বিচার করতে চান না। কারণ হচ্ছে যে কোনো জায়গা থেকেই সে হতে পারেন, তবে সে যদি মানুষ ভালো হন, সে যদি ক্যাম্পাসের উন্নয়ন, হলের উন্নয়ন এবং শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে চান, তবে তাকে অবশ্যই ভোট দিতে চান প্রার্থী যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে এভাবেই জানিয়েছেন যে আসলে এই ভোট তারা সেই প্রার্থীকেই দিয়েছেন যারা ক্যাম্পাসের উন্নয়নে কাজ করবেন, এবং তারা তাদের বিশ্বাস যে যাদেরকে ভোট দিয়েছেন তারা নির্বাচিত হয়ে আসলে এই ক্যাম্পাসের উন্নয়নের জন্য তারা কাজ করবেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সেটি কিন্তু আমরা এই ভোট কাউন্টে যেখানে আজকে যে বিষয়টি প্রশ্ন করেছিলাম আমরা যারা ভোট দিয়ে বের হচ্ছেন তাদেরকে, তারা কিন্তু আমাদেরকে একটি কথা বলেছেন যে যারা এখন সকাল যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রে কোনো প্রার্থী ভিপি বা এজিএস জিএস তারা কেউ ভোট দিয়েছেন কিনা এই কেন্দ্রে? না, আসলে এখানে কোনো ভিপি এজিএস তারা ভোট দেননি। এখানে সমাজসেবা সম্পাদক রয়েছেন স্বতন্ত্র প্যানেলে, তিনি ভোট দিয়েছেন একজন, এরকম আরো 3-4 জন রয়েছেন যারা আসলে ভোট দিয়েছেন। তবে এখানে কিন্তু এসেছেন যারা প্রার্থী রয়েছেন এবার ভিপি জিএস পদে রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছি ছাত্র দলের প্যানেল থেকে যে ভিপি পদে লড়ছেন আবিদ, তিনি কিন্তু এখানে এসেছেন, এবং সাদিক কায়েম এসেছেন এখানে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের কাছে ভোট চেয়েছেন। এছাড়া আব্দুল বাকের এসেছেন যিনি জিএস পদে লড়ছেন বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে। এছাড়া বিনিয়ামিন মোল্লা এসেছেন যিনি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জিএস পদে লড়ছেন, এবং এছাড়াও আরো অনেক প্রার্থীরা রয়েছেন যারা এখানে এসেছেন। এবং এখানে যেহেতু একটি নারীদের একটি কেন্দ্র, সেক্ষেত্রে রোকেয়া হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে ভোট দিচ্ছেন, এবং এই নারীদের ক্ষেত্রে এই নারীদের ভোটগুলো কাউন্ট করার ক্ষেত্রেই কিন্তু আসলে এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের একটি বড় অংশ থাকবে। এবং সেক্ষেত্রে এখানে প্রার্থীরা কিন্তু বারবার আসছেন এবং তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের সঙ্গে কথা বলছেন বা বিভিন্নভাবে শেষ করার চেষ্টা করছেন, এই যে যেন ভোটটি তাদের পক্ষে যায় সেটি বোঝানোর চেষ্টা করছেন। এবং আমরা কিন্তু আরো একটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যেহেতু 40,000 প্রায় 40,000-এর মতো ভোটার রয়েছে, 8টি কেন্দ্রে ভোট দিবেন, এবং সেই ক্ষেত্রে ভোট কাউন্ট করতে আসলে কতক্ষণ সময় লাগতে পারে সেটি নিয়েও কিন্তু দ্বিধা জানিয়েছেন যে ভোটাররা। তারা জানিয়েছেন যে আসলে এই যেহেতু ভোট কাউন্ট করতে বিকাল 4টা বাজবে, এরপরে এই 40,000 ভোট কাউন্ট করতে কতটা সময় লাগতে পারে সেটি নিয়েও একটি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যেন তাদের প্রার্থী বাছাই, তাদের যে প্রার্থী রয়েছেন তিনি আসলেই তাদের বিজয়ী করতে পেরেছেন কিনা সেটি জানতে। জাহিদুল ইসলাম, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা যাব আরেক সহকর্মী মাহফুজুর রহমান মিলন, আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রে কি পরিস্থিতি দেখছেন? সকাল থেকে উপচে পড়া ভিড় দেখছি আমরা প্রতিটি কেন্দ্রে ভোটারদের কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট কেন্দ্রে, এবং আমি যদি আপনাদেরকে বলি এই কেন্দ্রে কিন্তু খুব ভোর থেকে এখানে ভোটারদের আমরা পর্যাপ্ত উপস্থিতি লক্ষ্য করেছি, এবং তারা কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে তারা কিন্তু ভোট প্রদান করছেন। এবং এর মধ্যে আমরা বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছি, এবং আমরা বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে এবং ভেতরের পরিবেশ খুবই ভালো। এবং তারা বলছেন যে বিগত সময়ে এর মধ্যে যারা 2-1 ভোটার রয়েছেন যারা 2000 পূর্বের ডাকসু নির্বাচনে যাদের ভোট দেওয়ার সক্ষমতা ছিল, এবং তারা বলছেন যে এর আগে আমরা যেভাবে ভোট দিয়েছি তখন ওই সময় ছাত্রলীগ যেভাবে একটা দাপট দেখিয়েছে এবং ভোট কেন্দ্রে একটা নিয়ন্ত্রণের পরিবেশ ছিল, এবার সেই পরিবেশটি নেই। এবার অনেকটাই একটি সুস্থ একটি পরিবেশ তারা দেখতে পেয়েছে, এবং তারা বলছেন যে তারা খুবই সুন্দরভাবে ভোট প্রদান করেছেন। তবে 41টি ভোট দিতে হয়েছে একজন ভোটারকে। তো এই নিয়ে তারা বলছেন যে এত লম্বা সময় ধরে এভাবে ভোট দিতে গেলে হয়তো বা সকল ভোটার নির্দিষ্ট সময়ে ভোট দিতে পারবেন কিনা এ নিয়ে তারা তবে সন্দেহ জ্ঞাপন করছেন। এবং এখানে কিন্তু 2জন ভিপি প্রার্থী এখানে এই ভোট কেন্দ্রে আসবেন ভোট দিতে, এবং এরই মধ্যে বাকশাস প্রার্থী আব্দুল কাদের এখানে এসেছিলেন, এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে এখন পর্যন্ত তিনি এই কেন্দ্রের
ভোট পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন। আপাতত তিনি এখন পর্যন্ত তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। তো আমি যদি আর একটু বলি যে এই কেন্দ্রে কিন্তু 30টি বুথ রয়েছে এবং এখানে বিজয় 71 হল এবং মহসিন হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। এবং এর আগে আমরা দেখেছি যে রিটার্নিং অফিসার অধ্যাপক গোলাম রব্বানী এখানে এসেছিলেন এবং তিনি সাংবাদিকদের সরাসরি ভেতরে পরিদর্শন করেন এবং তিনি জানান যে একটি সুষ্ঠু একটি ভোট হবে এবং তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন। এবং তিনি এও বলেন যে যখন ভোট গণনা হবে তখন সকল সাংবাদিক এবং মিডিয়া কর্মী এবং অন্যান্য যারা আছেন, এজেন্টরা আছেন এবং ক্যান্ডিডেট আছেন, সবাইকে নিয়ে একটি সুন্দরভাবে ভোট গণনা হবে এবং তিনি প্রত্যাশা করেছেন যে ভোটটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। জনাব মাহফুজুর রহমান মিলন, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আবারও ফিরবো আপনার কাছে।